বিসমিল্লাহ রহমানুর রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ মেহেরবানিতে এবং আল্লাহর অশেষ দয়ায় ভালো এবং সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আমরা কয়েকটা ক্লাসের মাধ্যমে আমরা ফেসবুক অ্যাডস ক্যাম্পেইন অথবা পেইড মার্কেটিং অথবা ফেসবুক মার্কেটিং আমরা শেষ করেছি। আমরা যে কোনো কাজের, আপনি যখন একটা কাজ কমপ্লিট করলেন, সেটার যদি আপনি স্ট্র্যাটেজি না জানেন, সেটা যদি আপনি প্রয়োগ করার সক্ষমতা না থাকে, সেটা কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। এবং মানুষ মাত্রই ভুল করে, বা ভুল না করলেও মানুষ ভুল করে, কিন্তু আপনি একটা কাজ করেছেন, সেখানে আপনার ভুল হয়নি। যেহেতু এটা সোশ্যাল মিডিয়ার কাজ, সোশ্যাল মিডিয়ার অ্যালগরিদম অনুযায়ী আপনি পরিপূর্ণভাবে কাজটা করতে পারেননি, কিন্তু আপনার অ্যাডটা সঠিক হয়েছে। সঠিক হওয়ার পরেও অ্যালগরিদম 100% মানে অ্যাপ্লাই না হওয়ার কারণে আপনার রেজাল্ট কি হবে না, ভালো হবে না। আপনি রেজাল্টটা দেখতে পাবেন, কিভাবে দেখবেন, এবং সেই অ্যাডটাকে আবার উম, সেগুলোকে আপনি কিভাবে পরিবর্তন করবেন, এর জন্য রয়েছে ম্যাট্রিক্স। যে ম্যাট্রিক্সের মাধ্যমে আপনি সঠিক রেজাল্ট অথবা ভালো রেজাল্ট অথবা ওভার রেজাল্ট আপনি আনতে পারবেন। এবং আপনি যে ভালো রেজাল্ট আনতেছেন, এটা আপনি আপনার ক্লায়েন্টকে প্রতিনিয়ত জানাতে পারবেন। এই আপনার ক্লায়েন্টকে প্রতিনিয়ত রেজাল্ট জানালে, আপনি যদি ভালো রেজাল্ট করেন, তাহলে সে খুশি হবে, পরবর্তীতে সে আপনাকে কাজ দেবে। আবার তার সার্কেলের মধ্যে থেকেও আপনাকে কাজ দেবে। এই ফ্রিল্যান্সিং কাজটা আপনার দক্ষতার উপর নির্ভর করবে। সেই দক্ষতা বৃদ্ধির আমরা একটা গুরুত্বপূর্ণ স্কিল শিখেছি। এই গুরুত্বপূর্ণ স্কিলের দক্ষতাটা, ধরেন শেখা আর সক্ষমতা আর দক্ষতা, এই তিনটা জিনিস কিন্তু ভিন্ন জিনিস। শিখেছেন, ইউ ক্যান মেক আ অ্যাড, বাট আপনার যখন আপনি এক্সপেরিয়েন্স হয়ে যাবে, তখন আপনার দক্ষতা হবে। আর দক্ষতা যখন আসবে, তখন কিন্তু আপনি যে কোনো কাজের ভালো রেজাল্ট আসতে পারে। সেই দক্ষতা অর্জনের জন্য আমরা আজকে অ্যাডের ম্যাট্রিক্স গুলো দেখব, এবং বায়ারকে আমরা কিভাবে রেজাল্টটা জানাবো সেটা দেখব। তো আমি আমার স্ক্রিনটাকে শেয়ার করছি এবং আমি অ্যাড ম্যানেজারে যাচ্ছি। আমি অ্যাড ম্যানেজারে গেলাম। একটু সময় নিচ্ছে এবং চলে আসছি আমরা। দেখুন, আমি বলেছিলাম যে এই যে ডুপ্লিকেট থেকে শুরু করে এই যে এই বিষয়গুলো, এখানে কিছু জানার বিষয় রয়েছে। এই বিষয়গুলোকে আপনি দেখেন, এই কথাগুলোর অর্থটা কি। এই যে কস্ট পার রেজাল্ট, শুধু রেজাল্ট, ফ্রিকোয়েন্সি, লিঙ্ক ক্লিকস, বিট স্ট্র্যাটেজি, এরপরে বাজেট। এখন আপনি এই রেজাল্ট এখানে চেক দিতে পারবেন। এখন আপনার ক্লায়েন্ট আপনার কাছে কি কি জানতে চেয়েছে, সেইগুলো আপনি এখানে সেট আপ করে দিতে পারবেন। এই যে এগুলো এটা যে কোনো বাইবেল নয় যে চেঞ্জ করা যাবে না। এখানে ফেসবুক তার মতো করে সাজিয়ে দিয়েছে। এখন আপনার ক্লায়েন্ট আপনার কাছে রেজাল্ট জানতে চেয়েছে, কতটা ক্লিক হয়েছে সেটা জানতে চেয়েছে, কতটা পোস্ট সেভ হয়েছে বা কতটা পোস্ট শেয়ার হয়েছে জানতে চেয়েছে, কতটা আপনি আপনার কনভার্সন এসেছে, এবং এই সকল বিষয়গুলো আপনি জানতে পারবেন। দেখা গেল যে আপনি এই রেজাল্টটা সেট করে দিয়েছেন, রেজাল্টটা এখানে শো করবে। রেজাল্ট খারাপ হয়েছে, তাহলে এখানে কোথায় প্রবলেম সেটা আপনি খুঁজে বের করতে পারবেন।
এর জন্য আপনাকে এই ম্যাট্রিক্সগুলো জানতে হবে। আর ফেসবুক অ্যাডের ম্যাট্রিক্স 1000-এর উপরে। তাহলে কি আপনার সবগুলো দরকার আছে? নো, আপনার কিছু দরকার। সেগুলো কি দেখুন, এই একটু দেখে যাচ্ছি। এখানে বলতেছে যে কফি অফ পারফরমেন্স, শুধু পারফরমেন্স, পপুলার, পারফরমেন্স অ্যান্ড ক্লিকস, এঙ্গেজমেন্ট, ডেলিভারি। আপনি এখানে একটু খেয়াল করেন, আমি যখন এখানে আনছি পারফরমেন্স অ্যান্ড ক্লিক, পারফরমেন্স, দেখেন বাম পাশে একটা ইন্টারফেস ওপেন হয়েছে। এইগুলো হলো আপনার ম্যাট্রিক্স, যে আপনি এই অ্যাডের রেজাল্ট সম্পর্কে আপনি এই বিষয়গুলো, কতটা ডেলিভারি হয়েছে, কতটা অ্যাকশন হয়েছে, অ্যাট্রিবিউশন সেটিং আপনার আছে কিনা, রেজাল্ট কি, আপনি ফেসবুক আপনাকে ঠকাচ্ছে কিনা, রিচ ঠিক মতো দিচ্ছে কিনা, সেই রিচ দেখতে পারবেন। ফ্রিকোয়েন্সি দেখতে পাবেন। ফ্রিকোয়েন্সি কি? আপনি সেট করে দিয়েছেন একজন ব্যক্তিকে 2বার 3বার 4বার দেখাতে, সেটা ঠিক মতো দেখাচ্ছে কিনা। যদি না দেখায় সেটার অ্যাকশনে আপনি যেতে পারবেন। কস্ট পার রেজাল্ট, একটা রেজাল্ট আসতে কত টাকা খরচ হয়েছে, বাজেট আপনি কত দিয়েছেন সেটা আছে কিনা, অ্যামাউন্ট স্পেন্ড। ধরেন আপনি $200 অ্যাড চালাইছেন, 2 দিন পরে আপনি দেখতে পাবেন যদি অ্যামাউন্ট স্পেন্ডটা আপনি সেট আপ করে দেন, তাহলে আপনি দেখতে পাবেন যে আসলে কত খরচ হয়েছে। তাহলে আপনি বুঝতে পারবেন যে অ্যাডের রেজাল্ট ফেসবুক কখনো বেশি কেটে নেয়, রেজাল্ট কম দেয়, আবার পরবর্তীতে কম কেটে নিয়ে বেশি রেজাল্ট দিয়ে দেবে। অর্থাৎ তার একটা, সে সে একটা ব্যালেন্স আপনাকে করে দেয়। এটার জন্য এটা কোনো প্রবলেম না। আপনি অ্যাডের ইন সেট করে দিতে পারবেন, অ্যাডের শিডিউল সেট করে দিতে পারবেন, কোয়ালিটি র্যাঙ্কিং, যে আপনার একটা ভালো হয়েছে কিনা, সেটার র্যাঙ্ক কত এসেছে আপনি জানতে পারবেন। এইভাবে এগুলো সব আপনি জানতে পারবেন। এবার যদি আপনি এঙ্গেজমেন্টে যান, তারপরে দেখেন এখানে আর একটা ইন্টারফেস ওপেন হচ্ছে। এগুলো ডেলিভারি অ্যাকশন ওইটাতে আছে, তাহলে এটা আমার দরকার নাই। পোস্ট এঙ্গেজমেন্ট কতটা হয়েছে, পোস্ট রিয়াকশন কতটা হয়েছে, পোস্টে কমেন্ট কতটা এসছে, এটা আপনি আপনি কি ওই পেজে গিয়ে অ্যাডে ক্লিক করে আপনি গুনে গুনে বের করবেন? নো, আপনি একজন মার্কেটার, এবং আপনাকে আমরা বলেছি যে ডেটা ড্রিভেন মার্কেটার, ডেটা ড্রিভেন স্ট্র্যাটেজিক মার্কেটার বানাবো। অর্থাৎ এই ডেটার উপর নির্ভর করে আপনি সঠিক ম্যাট্রিক্স ব্যবহার করে অ্যাডের ভালো রেজাল্ট আনতে পারবেন। তাহলে ফেসবুকের উপর কিন্তু ভালো রেজাল্ট নয়, একজন মার্কেটারের উপর ভালো রেজাল্ট নির্ভর করে। দেখুন, আমরা যদি কৃষিকাজের কথাই বলি, যে কৃষক ভালো করে জমি চাষ করে তার ফলন ভালো হয়, আর যে ভালো করে করে না তার কিন্তু ফলন ভালো হয় না। তাহলে একজন দক্ষ কৃষক হওয়ার জন্য যেমন ভালো করে কাজ করতে হয়, তেমনি একজন মার্কেটার হওয়ার জন্য আপনাকে কাজগুলো ভালো করে আগে বুঝতে হবে, তারপরে তো আপনি অ্যাপ্লাই করবেন। এইভাবে কতটা পোস্ট সেভ হয়েছে, কতটা শেয়ার হয়েছে, লিঙ্ক ক্লিকস কত হয়েছে, ফেসবুকে লাইক কতটা এসেছে, সিপিসি কত এসেছে, এগুলো আপনি জানতে পারবেন। এরপর আসেন ডেলিভারি। ডেলিভারিতে আসলেও আপনাকে এরকম একটা ইয়া দিবে, যেগুলো এই ফ্রিকোয়েন্সি পর্যন্ত আগেরটাতে ছিল। কস্ট পার 1000 মেটা অ্যাকাউন্টস রিস্ট, মানে আহ, কত ডলারে আপনার 1000 মানুষের অ্যাকাউন্টে আপনার একটা পৌঁছা যাবে। তাহলে আপনাকে কি আপনার ক্লায়েন্ট বলতে পারে না যে আসলে পার ডলারে কতজন ব্যক্তিকে অ্যাডটা দেখাবে? এটা একটা প্রশ্ন হতে পারে, আপনাকে করতে পারে। আপনি যদি বলেন আমি পারি না, সে আপনাকে কাজ দেবে না। তাহলে আপনি এইটা যদি সেট করে দেন, তাহলে আপনি এই রেজাল্টটা পাবেন। এইগুলোই হলো ম্যাট্রিক্স। ইমপ্রেশন কত হয়েছে, সিপিএম, কস্ট পার 1000 ইমপ্রেশন। সিপিসি ভিন্ন অর্থে ব্যবহার হয়, অন্য অন্য ক্ষেত্রে ভিন্ন অর্থেও ব্যবহার হয়। তো আমরা সিপিএম, আমরা এটা অন্য এতে আলোচনা করব। এরপরে আপনি যদি এখানে ক্লিক করেন, তারপরে এই যে আরো পাবেন, দেখুন এইগুলো আরো পাবেন।
এগুলো প্রত্যেকটাতে এই যে আপনার এগুলো আছে, দেখছেন? খেয়াল করেন, তাহলে আমি বলেছি হাজারের উপরে আছে। এগুলো কিন্তু স্টাডি করতে হয়েছে, এবং কিভাবে সেট করবেন এটা আমি পরে দেখাচ্ছি। কিন্তু এগুলো আপনি পাবেন কোথায়? আপনার ক্লায়েন্ট আপনাকে বলল যে আমাকে সিপিএম কত আসে, সিপিসি কত আসে, পার ক্লিকসে কত খরচ হয়, এবং $1 অ্যাডে কতজন ব্যক্তিকে দেখায়, এই রেজাল্টটা তুমি আমাকে দিও। এখন আপনি একেবারে আন্দাজের উপর বলে দিলেন যে এত এত এত। এটা কি গ্রহণযোগ্য? আপনি ম্যাট্রিক্স সেট করে দেন, অটোমেটিক্যালি তার একটা তথ্য ফেসবুক আপনাকে দিয়ে দেবে, সেইটাকে আপনি তার কাছে শেয়ার করে দেবেন। তাহলে তার তো তখন সে বুঝবে যে না, আপনি একজন ডেটা ড্রিভেন মার্কেটার। এইভাবে এই যে কনভার্সন প্রসেস, কনভার্সন মানি সেল, যখন আপনি এইটাতে আসবেন তখন আপনাকে দেখুন কনভার্সন সেলের উপর একটা এই যে দেখছেন, ও কনভার্সন সেলে আপনার এই যে লিঙ্ক ক্লিকস থাকতে পারে, ওয়েবসাইট ল্যান্ডিং পেজ ভিউজ থাকতে পারে, পারচেস থাকতে পারে। হোয়াট ইজ পারচেস? মানে কত পিস বিক্রি হয়েছে। পারচেস মানেই বিক্রি করা, বিক্রি হওয়া, বিক্রি করা নয়। এই যে পারচেস রেট পার ল্যান্ডিং পেজ ভিউজ, দেখছেন রেজাল্টটা কিভাবে আসবে? পারচেস রেট মানে প্রতি খরচের রেট কত ল্যান্ডিং পেজ ভিউজ এর ক্ষেত্রে। আপনি যদি পেজের উপর করেন তাহলে পেজেরটা অন্য একটা জায়গায় আছে, তাহলে এগুলো কোথায় পাওয়া যাবে? এই যে দেখেন, এই যে ফেসবুক গ্রুপ, মেসেজিং এঙ্গেজমেন্ট, তারপরে ক্যারাসল এঙ্গেজমেন্ট, অ্যাপ এঙ্গেজমেন্ট, শুধু এঙ্গেজমেন্ট, ট্রাফিক, অ্যাপ প্রমোশন, এইগুলোতে সব এই যে প্রায় হাজারের উপরে আপনার এই ম্যাট্রিক্সগুলো রয়েছে। এরপরে ঠিক অনুরূপভাবে আপনি এখানেও পাবেন এই যে কন্ডিশনাল ফরম্যাটিং এ আপনি পাবেন। এখন খেয়াল করে দেখুন, এই যে এখানে আপনি যা যা দেখতে পাচ্ছেন, দেখেন এখানে কি কি আছে: কস্ট পার রেজাল্ট, রেজাল্ট, ফ্রিকোয়েন্সি, লিঙ্ক ক্লিকস, বিট স্ট্র্যাটেজি, তারপরে বাজেট। এই বাজেট পর্যন্ত আপনি এগুলো করতে পারবেন। তো আমি ও আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন এই ম্যাট্রিক্স গুলো জানা কতটা প্রয়োজন। এই ম্যাট্রিক্স যদি আপনি জানতে না পারেন, is it possible for anybody to make a good result? If you don't have a, a good, make good anything, you can't well done. And the buyer can give you a work. দেবে না। তাহলে শুধু আপনি অ্যাড তৈরি করতে পারেন, এর উপরে আপনি অ্যাড তৈরি করবেন, আর আপনি রেজাল্ট ভালো করতে পারছেন না, আপনাকে একটা কাজ দেবে, ব্যাপারটা এরকম নয়। কাজ সে পাবে। একটা প্রথম কাজটা আমি আপনাদেরকে বলেছি, নিশ্চয়ই মনে আছে, যে অনলাইন থেকে ফ্রিল্যান্সিং করে ইনকাম করাটা খুব সহজ, কিন্তু ইনকাম শুরু করাটা খুবই কঠিন। প্রথম কাজটা পেলে আপনি যদি এই ম্যাট্রিক্স গুলো জানেন, ম্যাট্রিক্স ব্যবহার করে ক্লায়েন্ট যে আশা করেছে তার চেয়েও যদি আপনি ভালো রেজাল্ট আনতে পারেন, you make yourself as a data driven marketer, then you will get benefit from it, otherwise not. আপনি ব্যাপারটা কিন্তু একটু চিন্তার বিষয়। আমরা কেন ব্যর্থ হই? অনেকেই বলে কেন আমি কাজ করতে পারি না, এটাতে কাজ পাওয়াই যায় না। এ লটস অফ ওয়ার্ক আর অ্যাভেলেবল হ্যাঁ, বাট ডেটা ড্রিভেন মার্কেটার দ্য ইজ ভেরি লো, এর পরিমাণটা খুবই কম। এই জন্য সফল হওয়ার জন্য আপনাকে কৌশলী হতে হবে। সবাই যদি সফল হতো তাহলে ব্যর্থ হতো কারা? সফল ব্যক্তির সংখ্যা কিন্তু এই সমাজে কম। আপনি সফল হতে হবে। সফল হতে গেলে আপনাকে সেইভাবে কাজ করতে হবে, ম্যাট্রিক্স জানতে হবে, স্ট্র্যাটেজি জানতে হবে, ডেটা জানতে হবে। তার উপর নির্ভর করে আপনি কাজ করবেন। এখানে গায়ের জোরে আপনার করার কোনো সুযোগ নেই।
তাহলে আমি যে জিনিসটা দেখাচ্ছি, দেখেন আমরা একটা ম্যাট্রিক্স সেট সেট করে দিব আমার যা যা প্রয়োজন। তাহলে আমি এখানে ক্লিক করব, ক্লিক করে একবারে নিচে চলে আসব, এই যে কাস্টমাইজ কলাম, এখানে যদি আমি ক্লিক করি, দেখুন এই যে যেগুলো ওখানে আপনি দেখতে পেয়েছেন মোট 7টা, আমি এগুলো কেটে দিলাম। দেখেন একটাও রাখলাম না। আমি এবার নতুন করে সেট করব। আমার ক্লায়েন্ট আমাকে যা জানতে চেয়েছে আমি তাই সেট করব। এই যে দেখেন কি ম্যাট্রিক্স, কি ম্যাট্রিক্স মানে মূল ম্যাট্রিক্স গুলো এখানে পাবেন। আপনার কি দরকার? আপনার ধরুন রেজাল্ট দরকার। এই যে এখানে রেজাল্টটা কিভাবে আসবে দেখেন, এখানে আপনাকে এই যে সি মোড়ে ক্লিক করলে আরো বেশি বিস্তারিত জানতে পারবেন। ধরেন আপনি এটা জানাবেন, এটা আপনি সিলেক্ট করে দেন, তাহলে দেখেন এই যে এখানে আপনার রেজাল্ট এসে যুক্ত হলো। এর মানে ওই জায়গাটা আপনার রেজাল্ট জানতে পারবেন। এখানে আর ধরেন কত টাকা ব্যয় হয়েছে আপনার জানার দরকার আছে। ধরেন আজকে একটা চালিয়েছেন, আগামী 2 দিন পরে আপনি জানবেন যে আমার $200 মধ্যে কত ব্যয় হলো। সেটা যদি আপনাকে জানতে চায়, আপনার ক্লায়েন্ট কিন্তু জানতে চেতে পারে যে অ্যাডের মাঝামাঝি জায়গায় আপনাকে বলতে পারে যে আমার কত খরচ হলো একটু জানান তো আমাকে। আপনি জানাতে পারলেন না, আপনি কেমনে জানাবেন যদি এটা সেট না করেন? ধরেন আমি অ্যামাউন্ট স্পেন্ডটা সেট করে দিব। তাই দেখেন এই যে অ্যামাউন্ট স্পেন্ড এখানে এসেছে। ইমপ্রেশন আপনি যুক্ত করবেন, এবং এই ইমপ্রেশনটা আরো কত রকম। এই যে দেখেন কস্ট পার, অর্থাৎ এই যে এর আগে যেটা আমরা দেখেছিলাম এই যে সিপিএম, ফ্রিকোয়েন্সি, আপনার ফ্রিকোয়েন্সি কত ভিউ হয়েছে, ফ্রিকোয়েন্সিটা বেশিরভাগ মানুষই জানতে চায়। তাহলে আপনি এটা সিলেক্ট করে দেন। আপনি তারপরে ক্লিক সংক্রান্ত জানতে চান, অল ক্লিকস না দরকার নেই আপনার, এই কস্ট পার ইউনিক এটাও দরকার নাই, এই যে লিঙ্ক ক্লিকস দরকার হতে পারে, জানতে চেতে পারে। তাহলে দেখেন সকল ক্লিকস কিন্তু আপনাকে এখানে আছে। আপনি ধরেন আপনার দরকার হলো লিঙ্ক ক্লিকস, আপনি এটা সেট করে দেন। এরপরে আসেন কনভার্সন। কনভার্সনে ওই যে ডোনেশন, রোজ, অর্থাৎ রিটার্ন অন অ্যাড ফেজ, দেখেন এখানে কত গুরুত্বপূর্ণ। রিটার্ন অন অ্যাড স্পেন্ড, আপনার ব্যয় হয়েছে $50, এখান থেকে অ্যাডের রেজাল্ট কি এসেছে, অ্যাডের রেজাল্টটা কি এসছে, মানে কতটা বিক্রি হয়েছে সেটা জানার জন্য আপনি এগুলো, এই যে রোস, ROAS, অর্থাৎ রিটার্ন অন অ্যাড স্পেন্ড, অ্যাডের টাকা খরচ হয়েছে কিন্তু ফলটা কি এসেছে, কতটা বিক্রি হয়েছে, এই ধরনের। এই যে আপনি যদি টোটাল, শুধু টোটাল জানতে চান আপনি এটা সিলেক্ট করুন। আপনি যদি ভ্যালু জানতে চান তাহলে এখানে টিক দেবেন। যদি আপনি কস্ট জানতে চান তাহলে এইটাতে ক্লিক করবেন। ঠিক এই যে পারচেজ, রিটার্ন অন অ্যাড স্পেন্ড, এটা হলো ডোনেশনের ক্ষেত্রে, আর এটা হলো পারচেসের ক্ষেত্রে, বিক্রির ক্ষেত্রে। তাহলে আপনি কোনটা যুক্ত করবেন? এই যে শো অল ম্যাট্রিক্স, এখানে আপনি ক্লিক করুন। দেখেন এই যে এবার ফেসবুকে আপনার যে ফেসবুক পেজে আপনার একটা চলেছে, এখন আপনার ক্লায়েন্ট বললো যে ফেসবুকে লাইক কত এসেছে আমাকে একটু বলেন তো, আপনি কি ফেসবুকে অ্যাডে দেখবেন, গুনে গুনে দেখবেন? আপনি এখানে এই যে কস্ট পার লাইক, লাইকে কত টাকা খরচ হয়েছে, এখন ফেসবুক লাইক কত আসছে, আপনি এটা ক্লিক করুন। এরপরে দেখুন আপনি এই যে পোস্ট রিয়াকশন কত হয়েছে, পোস্ট সেভ কত হয়েছে, পোস্ট শেয়ার কত হয়েছে, পোস্ট এঙ্গেজমেন্ট কত হয়েছে, এটা জানতে চাইতেই পারে। এই যে আপনি এটা ক্লিক করুন, এই যে এখানে এসে যুক্ত হচ্ছে। তারপর আরো আসুন, এই যে এখানে আপনার ক্লায়েন্ট যেভাবে চায়, যা যা জানতে চায় এইগুলো আপনি দেখেন। এখানে আরো আরো ব্যাপার আছে, আহ, এই যে সি মোড়ে গেলে আরো দেখতে পাবেন মেসেজ কল প্লেসড। এবার কনভার্সন, কনভার্সনে এই যে দেখেন অ্যাচিভমেন্ট আনলকড, তারপরে অ্যাড টু কার্ট, অ্যাড টু ওয়েবসাইট, অ্যাপ, এই যে অনেক কিছু রয়েছে। আপনার সবগুলো দরকার নাই, কিন্তু আপনার দরকার কি পারচেস, যে কত বিক্রি হয়েছে, আপনি এটাতে ক্লিক করুন এবং এই যে পারচেসে চলে আসছে। এখন কি এটা মেটাতে বিক্রি হয়েছে নাকি ওয়েবসাইটে বিক্রি হয়েছে? কারণ বেশিরভাগ ক্লায়েন্টেরই
যখন আপনি বিদেশি কাজ করবেন, বেশিরভাগ ক্লায়েন্টেরই আপনার ওয়েবসাইট এবং পেজ দুটোই থাকবে। এই জন্য পার্সেস বলতে এবার আপনি যদি শুধু ওয়েবসাইট না থাকে তাহলে আপনি এই মেটাটাতে ক্লিক করবেন, আর যদি দুইটাই থাকে তাহলে এই পার্সেস লিখে দিলেই এখানে দুইটা রেজাল্টই শো করবে। এইভাবে আপনি এই ম্যাট্রিক্স গুলো আপনি এখান থেকে সেট করতে পারবেন। আরো ম্যাট্রিক্স কোথায়, এটা আমরা কিন্তু দেখে আসছি। এইভাবে আপনি সকল ম্যাট্রিক্স, এরপরে সাপোর্টিং ম্যাট্রিক্সে যান, দেখেন এখানেও আপনি অনেক কিছু যেটা আপনার ক্লায়েন্ট জানতে চেতে পারে। এরপরে আসুন অ্যাড সেটিং এ আপনি যান, অ্যাড সেটিং আপনি জানতে চাচ্ছে আপনার ক্লায়েন্ট যে অ্যাকশন কত, অ্যাকশন মানেটা কি। এখানে এই যে দেখেন সংজ্ঞা দিয়েছে, আহ, কোন ডেটে শেষ করেছেন, কোন ডেটে এডিট করেছেন সেগুলো দেখাবে। তারপরে অ্যাডের রিপোর্ট, অ্যাড স্টার্টস, তারপরে ইন্স ডেট, এগুলো সব আপনি এখান থেকে পাবেন। এই যে বাইং টাইপ, ওয়াকশন আপনি তো বাধ্যতামূলক দিবেন, সুতরাং এটা দরকার হয় না। এই যে বিট স্ট্র্যাটেজিটা দরকার, আপনি এখানে সেট করে দিন। এরপরে দেখুন এখানে আরো আপনি ম্যাট্রিক্স পর্যাপ্ত পরিমাণ রয়েছে, অর্থাৎ হাজারের উপরে আছে। এরপরে অ্যাডভান্স, অ্যাডভান্স মানে কি, এখানে অ্যাডভান্সটা এখানে ইয়া করছে না, শো করছে না। কেন শো করছে না, এটা রানিং অ্যাটে শো করবে। আর কাস্টম মানে কি, আপনার দেখা গেল যে আপনার ক্লায়েন্ট এমন কিছু জানতে চাইলো যেটা ম্যাট্রিক্সের মধ্যে নেই, তখন আপনি এখানে তৈরি করে দিতে পারবেন। এই যে দেখেন ক্রিয়েট কাস্টম ম্যাট্রিক্স, এখানে ক্লিক করুন। আপনার কি দরকার আপনি এই যে এখানে লিখে আপনি এটা সেভ করে দিন, তাহলে এটা আপনার তৈরি হয়ে যাবে। তাহলে আশা করি আপনি বুঝতে পেরেছেন। এবার আমি এটাকে সেভ দিয়ে দিব। সেভ দিয়ে দেব মানে এই যে দেখেন এটা আগের যেগুলো ছিল এখন কিন্তু দেখেন আগে কিন্তু রেজাল্ট ছিল না, আপনি এটাকে আরো সাজায় দিতে পারেন। সেটা কিভাবে, আবার আপনি একটু এখানে যান, আমি আগেই সেভ দিয়ে দিয়েছি দেখানোর আগেই। আপনি এই কাস্টমসে আবার যান, গিয়ে এই যে এইগুলো আমি যুক্ত করেছি। তাহলে আপনি চিন্তা করলেন যে পার্সেসটাই আগে দরকার, আপনি পার্সেসটাকে আগে নিয়ে যেতে পারবেন। সরি, ধরেন আপনি ফেসবুক লাইকসটা আগে নিবেন, কোনো একটা জায়গায় এখানে সেট করবেন। আপনি পার্সেসটাকে দেখা গেল বিট স্ট্র্যাটেজিটাকে উপরে বা একেবারে শুরুর দিকে নিয়ে যাবেন বা যেখানে খুশি। আমি এটা দেখাতে চাচ্ছি যে আপনি যে কোনোটা এটা পরিবর্তন করতে পারবেন। এটা বাইবেল নয় যে পরিবর্তন করতে পারবেন না, এটা সবকিছু পরিবর্তন করতে পারবেন। এবং এটাকে আপনি সেভ করে দিলেই এই যে এখানে চলে আসলো, এবার রেজাল্টগুলো এখানে দেখাবে, পেজ লাইক এখানে, মানে সবকিছু আপনার এখানে দেখায় দেবে যখন একটা রানিং হবে। এবার আপনি এটাকে ডাউনলোড করে রাখতে পারবেন, অর্থাৎ এটাকে আপনি এক্সপোর্ট করে দেবেন। তাহলে এখানে আপনি ক্লিক করুন, এই যে বলতেছে কি এক্সপোর্টিং টেবিল ডাটা, এটা হয়ে যাচ্ছে কিন্তু এটা আমার দরকার নাই। আমি জাস্ট আপনি এটাকে গ্রাফস আকারে আপনার ক্লায়েন্টকে দেখাতে পারবেন, গ্রাফস আকারে যে দেখো তোমার আগে যে রেটটা ছিল বা তোমার রেজাল্টের যে গতানুগতিক ছিল, এইটা গ্রাফস আকারে ওঠানামা করছে বা ভালো করছে কিনা এটা আপনি দেখাতে পারতেছেন। এরপরে যদি আপনি এখানে যান, এখানে ক্লিক করেন, তাহলে এবার দেখুন এই শিডিউল, এই যে অনেক কিছু আছে, শেয়ার টেবিল লিঙ্ক, এই টেবিলের একটা লিঙ্ক আছে, এখানে ক্লিক করলে এটাই আপনি দিয়ে দিতে পারতেছেন। এরপরে আসুন এটাতে একটু দেখুন, এই যে এখানে এটাকে আপনি ডেলিভারি করবেন বা আরো যুক্ত করবেন সেগুলো এখানে পাবেন। এই যে প্রত্যেকটার আবার ইয়া রয়েছে, আপনি খেয়াল করুন। এইভাবে আপনি আপনার ক্লায়েন্টকে আপনি খুশি করতে পারবেন। এইভাবে আপনি আপনার ক্লায়েন্টকে আপনার রেজাল্টটা দিতে পারবেন। এখন এইগুলো একটু দেখে নেবেন। ধরেন কয় দিনের জানতে চাচ্ছে, আপনি তো এটা তৈরি করলেন, যতদিন অ্যাড চললো ততদিন। এখন ধরেন আপনার 2 দিনের রেজাল্ট জানতে চাইছে, এই ড্রপ ডাউনে ক্লিক করুন। এখন দেখেন আপনি গত
7 দিনের রেজাল্ট জানতে চেয়েছে, বা আজকের রেজাল্ট জানতে চাইছে, বা গতকালকের রেজাল্ট জানতে চাইছে, বা আজকে আর গতকালকের রেজাল্ট জানতে চাইছে, 2 দিনের রেজাল্ট আজ আর গতকাল, অথবা গত 7 দিনের রেজাল্ট জানতে চাইছে, অথবা গত 15 দিনের রেজাল্ট জানতে চাইছে, গত 30 দিনের রেজাল্ট জানতে চাইছে, এই সপ্তাহেরটা জানতে চেয়েছে, বা গত সপ্তাহেরটা জানতে চেয়েছে। এই যে লাস্ট উইক, আপনি যদি লাস্ট উইক ক্লিক করে দেন, দেখেন এখানে লেখা থাকবে যে লাস্ট উইক, অর্থাৎ জুনের 28 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত, এটা গত সপ্তাহে। আপনি যদি টুডেটা দিয়ে দেন, এই যে ধরেন আমি আজকে টুডে দিয়ে দিলাম, তাহলে শুধু আজকের রেজাল্ট, এই যে টুডে 10 জুলাই 2026, আপনি ড্রপ ডাউনে গেলে আপনি সবকিছু কিন্তু পাচ্ছেন। এই ক্রিয়েট আ ভিউ দেখেন, এইটাকে আপনি এটার একটা নাম দিয়ে সেভ করে আপনি এটাকে পাঠিয়ে দিতে পারছেন, কপি করে পাঠিয়ে দিতে পারবেন। তাহলে আপনি এখানে যে বিষয়গুলো জানতে পারলেন, এই বিষয়গুলো আপনাকে একটু স্টাডি করতে হবে। এই বিষয়গুলো আপনাকে এখানে কি কি আছে আপনি এখানে দেখবেন, এবং এগুলোতে এই যে এগুলোকে আপনি আবার সেটিং করতে পারবেন। দেখেন এই যে এখানে সেটিংটা তো এর আগেই দেখালাম, এরপরে এগুলো দেখাইছি। এগুলো দেখানোর পরে আপনি এইগুলোকে কপি করে আপনার ক্লায়েন্টকে কি করতে পারবেন, দেখাতে পারবেন। এ হলো অ্যাডের ম্যাট্রিক্স। আমি জাস্ট আপনি কিভাবে দেখবেন, আমি সেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন।